নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার শান্তির ছোট্ট নীড়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। এমন অনেক বোনেরা আছেন যে সংসার জীবনে একদম নতুন। তারা ভাবেন সবাই কি সুন্দর গুছিয়ে কাজ করে, আমি কেন পারি না। তাদের জন্য আজকের 10টি টিপস আশা করছি খুব বেশি কাজে লাগবে। আজকে কাজ করতে করতে 10টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। 1 নম্বর টিপস হচ্ছে, অনেকে মনে করেন আমি গুছিয়ে কাজ করতে পারি না। এটা ভাবা যাবে না। সংসার শুরুর দিকে কেউ গুছিয়ে কাজ করতে পারে না, সময়ের সাথে সাথে শিখে যায়। সবাইও এক সময় কিন্তু গুছিয়ে কাজ করতে পারে না। আস্তে আস্তে সবাই গুছিয়ে কাজ করা শিখে যায়। আপনিও খুব সুন্দর করে একদিন সংসার সামলাবেন, দেখে নেবেন। 2 নাম্বার টিপস হচ্ছে, ঘুম থেকে ওঠার পর মনে মনে প্ল্যান করে রাখবেন আজকে কি কি কাজ করা যায়। তাহলে একটা কাজের ধারাবাহিকতা আসবে। খুব সুন্দর গুছিয়ে আপনি দিনের শুরুটা শুরু করলে কাজগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। 3 নাম্বার টিপস হচ্ছে, যে কাজটা হাতে নিবেন ওইটা ফেলে উঠবেন না। মনে করেন একটা কাজ করতেছেন, ওইটা রেখে অন্য কাজে যাবেন না। এতে করে কিন্তু ওই বাকি কাজটা এলোমেলো হয়ে থাকবে, অন্য কাজও গুছিয়ে করতে পারবেন না, এদিকে অর্ধেক কাজটা থেকে যাবে। এর জন্য চেষ্টা করবেন কাজটা শেষ করে তারপর অন্য কাজে হাত দেওয়ার জন্য। 4 নাম্বার টিপস হচ্ছে, রান্নার আগে ফ্রিজ থেকে সমস্ত মাছ, মাংস, মশলা বের করে রাখবেন আর কাটাকাটি করে রাখবেন। এতে করে রান্নার সময় কিন্তু খুব কম লাগবে, রান্না দ্রুত হয়ে যাবে। 5 নাম্বার টিপস হচ্ছে, রাতের খাবার খাওয়ার 10 মিনিট পরে সংসারের টুকিটাকি সব কাজ গুছিয়ে রাখবেন। এতে করে কিন্তু ঘুম থেকে ওঠার পর বাসা পরিষ্কার দেখলে মনটাও ভালো হয়ে যাবে। আমি জানি আপনারা অনেক বেশি জ্ঞানী আর অনেক বেশি বুদ্ধিমতী। অনেকেই কিন্তু এই টিপসগুলো অলরেডি জানেন। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা, একদম নতুন যারা আছেন তাদের জন্য ভিডিওটা তৈরি করেছি। আর যারা এসব কাজ সমস্ত জানেন তাদেরকে তো নতুন করে শেখানোর কিছু নেই, তাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। ভিডিওর এ পর্যন্ত যদি আপনি সাথেই থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ছোট্ট পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় আর সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। কাজগুলো যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যে আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দিচ্ছেন, এর জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কাজ করতে করতে আপনাদের সাথে বাকি টিপসগুলো শেয়ার করি। আসলে টিপস শেয়ার করলে ভিডিও সংক্রান্ত কিন্তু কোনো কথাই বলা হয় না। আমি জানি আমার বোনেরা খুব বেশি বুদ্ধিমতী, আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন আমি কখন কি কাজ করতেছি। 6 নাম্বার টিপস হচ্ছে, শনিবার, রবিবার, সোমবার এভাবে প্রতিদিন কাজ ভাগ করে রাখবেন। যেমন ফ্রিজ গুছানো, বাথরুম ক্লিন, কাপড় ধোয়া, বিছানার কাপড় ধোয়া। আর শুক্রবার দিনটা রাখবেন রেস্টের জন্য। এতে করে বাকি 6 দিন যে আপনি কাজ করেছেন এই একদিন কিন্তু ক্লান্তি দূর হয়ে যাবে। এভাবে ভাগে ভাগে কাজ করলে কিন্তু খুব বেশি কষ্ট হবে না। 7 নাম্বার টিপস হচ্ছে, সপ্তাহে একদিন রান্নার লিস্ট করে রাখবেন, কোন দিন কি রান্না করবেন। তাহলে দেখবেন সকালে উঠে আর রান্নার চিন্তা করতে হবে না আজকে কি রান্না করবেন। রান্নাগুলো কিন্তু খুব সহজে হয়ে যাবে। 8 নাম্বার টিপস হচ্ছে, সপ্তাহে একদিন ঘরের ফ্যান, ঘরের আনাচে কানাচে, জানালার দরজা পরিষ্কার করবেন। বাকি দিনগুলো শুধু মেনটেন করলেই হবে, দেখবেন এতে করে কিন্তু কাজের প্রেশার পড়বে না, সব কিছু সুন্দরভাবে মেনটেন হয়ে যাবে। 9 নাম্বার টিপস হচ্ছে, সপ্তাহে একদিন সবজি, আদা, রসুন, মাছ, মাংসের বাজার গুছিয়ে রাখবেন। এতে করে কিন্তু বাকি দিনগুলো আরামে কাটাতে পারবেন। 10 নাম্বার এবং লাস্ট টিপস হচ্ছে, কেউ কখনো একদম সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট হয় না। 80% হলেই দেখবেন আপনার সংসারটা খুব সুন্দর
চলবে। আর নিজের জন্য অবশ্যই কিন্তু 30 মিনিট সময় রাখবেন। এতে করে কিন্তু আমাদের কাজের প্রতি আগ্রহটা খুব বেশি বেড়ে যাবে, সংসারের কাজের দিকে মন বসাতে পারবেন। কারণ নিজে সুস্থ থাকলে আপনি অন্যকে ভালো রাখতে পারবেন, এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। অনেক হলো জ্ঞান দেয়া, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমি নতুনদের জন্য টিপসগুলো বলেছি যাতে করে একটু হলেও উপকারে আসে। আর আমার যদি কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কাজ করে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এদিকে কিন্তু অফ ক্যামেরাতে আমি ঘরবাড়ি পরিষ্কার করে বেডটাও গুছিয়ে এখন কিছু মশলা আনা হয়েছে, রাতের বেলায় এটা গুছিয়ে নেব। রাতের বেলায় কিন্তু টুকটাক এসব কাজ করলে অনেকটা আরাম পাওয়া যায়। সকালে রান্নার সময় তাড়াহুড়া লাগবে না, আর কাজটাও আপনি গুছিয়ে করতে পারবেন। কিছু সময় হাতে রেখে রাতে কাজগুলো গুছিয়ে করবেন, এতে করে কিন্তু সকালবেলাটা আপনার খুব বেশি সুন্দর হবে। এদিকে মশলাগুলো গুছিয়ে নিয়েছি, আর আনা হয়েছে লতি আর বরবটি। এটাও কিন্তু রাতের ক্লিপ। অফ ক্যামেরাতে আমি লতি আর বরবটিটা কেটে নিয়েছি, এটা কাটতে আমার বেশ সময় লেগেছে। এখন আমি বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেব, যাতে করে আমি 2 দিন করে 4 দিন রান্না করে খেতে পারি। আমার প্রয়োজন অনুযায়ী আমি গুছিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু সবজিগুলো না ধুয়ে নর্মাল ফ্রিজে রাখতে হবে, রান্নার আগে শুধু ধুয়ে নিলেই। এগুলো ধুয়ে রাখলে কিন্তু পচে যাবে, এর জন্য চেষ্টা করবেন সবজিগুলো না ধোয়ার জন্য। চলুন তাহলে, আপনাদের কাছ থেকে বিদায়ের সময় এসে গেছে। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই